আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। তো আহ, সচরাচর আমরা এর আগের ভিডিওগুলোতে ডিএনএ কি, মানুষের শরীরে কোথায় ডিএনএ থাকে, ইত্যাদি নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। যেমন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে ডিএনএ আমাদের শরীরে কি কাজে লাগে। ডিএনএ আমাদের কাজে লাগে হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন অংশ বা অঙ্গ, সেটা হচ্ছে অর্গানগুলো যেগুলো আছে বিভিন্ন ধরনের প্রোটিন দিয়ে তৈরি। এই প্রোটিনগুলো তৈরি করার জন্য যেই কারিকুলামটা আছে, মেইন যে কার্যপ্রণালীটা আছে, কার্যপ্রণালীর মূল উৎস হচ্ছে আমাদের ডিএনএ সিকোয়েন্স। ডিএনএ সিকোয়েন্স থেকে আরএনএ তৈরি হয় এবং আরএনএ থেকে আমাদের প্রোটিন তৈরি হয়। এবং এই অর্গানগুলো নিজেদের মধ্যে একটা নেটওয়ার্কিং তৈরি করে। তারপরে এই সব কাজগুলোই হয় কিন্তু আমাদের সেলের মধ্যে, এবং সেলগুলো পরে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর এক একটা অঙ্গ প্রত্যঙ্গে এক এক রকম সেল থাকে। এরকমভাবেই আমরা আস্তে আস্তে কিন্তু পুরা হিউম্যান বডি কাজ করে আর কি। যাই হোক, আমাদের টোটাল একটা সিস্টেমের মধ্যে আমাদের ক্লিনিক্যাল, এনভায়রনমেন্টাল, এছাড়া আরও বিভিন্ন জায়গায় আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের গবেষণা হয়। আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ডিএনএ। এবং আজকে আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে ডিএনএর যে ডাবল স্ট্র্যান্ড থাকে, এই ডাবল স্ট্র্যান্ড কোনটা আমাদের কাজে লাগে বা দুইটা কেন দরকার আর কি। যাই হোক, আমরা আলোচনায় চলে আসি। প্রথমত হচ্ছে এই যে ডিএনএ, এই ডিএনএটার আমরা পাই থেকে। আমরা তো জানি যে সব জায়গায় একটা ডিএনএ থাকে, ঠিক আছে। পশু পাখি হোক আর যাই হোক, মানুষ হোক, সবারই শরীরে একটা ডিএনএ আছে। ডিএনএ ছাড়া একদমই মানে কোনো অস্তিত্ব নেই, মানে একদম মূল উৎস হচ্ছে ডিএনএ, ঠিক আছে। ডিএনএ ছাড়া অন্য কোনো কল্পনাই করা যায় না, ঠিক আছে। কিন্তু এই যে আমাদের শরীরে যে ডিএনএটা আসছে, ডিএনএটা আসছে কোত্থেকে? আসছে হচ্ছে অর্ধেক হচ্ছে আমাদের বাবার কাছ থেকে, অর্ধেক আসছে, অর্ধেক আসছে আমাদের মায়ের কাছ থেকে। আচ্ছা, এই ডিএনএ থেকে কি করে? এই ডিএনএটা হচ্ছে আমাদের হাইট কিরকম হবে, আমাদের চোখের কালার কিরকম হবে, আমাদের এই যে বিভিন্ন, আমরা বলি যে আমাদের ফ্যামিলিতে কোনো এরকম ডিজিজ আছে কিনা, বিভিন্ন রকম যে ডিজিজ আছে সেই ডিজিজগুলো আমাদের হবে কি হবে না, এই সব ইনফরমেশন কিন্তু আমাদের বংশ পূর্বপুরুষ থেকে আমরা এই ডিএনএ থ্রুতে পেয়ে থাকি। তার অর্ধেক আসে আমাদের বাবার কাছ থেকে, অর্ধেক আসে আমাদের মায়ের কাছ থেকে। আচ্ছা, এরপর হচ্ছে এই ডিএনএটা থাকে কোথায়? ডিএনএটা থাকে হচ্ছে আমাদের যে সেল আছে, এই সেলের ভিতরে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলোকে আমরা যখন পড়তে থাকি বা একটু লম্বা করে, ক্রোমোজোম হচ্ছে অনেক পেঁচানো, সুতো পেঁচানোর মতো অবস্থায় থাকে আর কি। এই সুতো পেঁচানো অংশটাকে যদি আমরা পড়তে থাকি এরকম লম্বা করে, তাহলে এই যে সেলের মাঝখান থেকে যে ক্রোমোজোমটা আমরা পাচ্ছি নিউক্লিয়াসের ভিতরে, সেটাকেই বড় করে যখন আমরা নিয়ে আসি, সেটাই হচ্ছে আমাদের এরকম একটা ডিএনএ। আর ডিএনএর ভিতরে ছোট ছোট যে অংশগুলো থাকে সেগুলো হচ্ছে এক একটা জিন। এবং একটা জিন হচ্ছে একটা প্রোটিন তৈরিতে সাহায্য করে, ঠিক আছে। জিনটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য আর কি, যে আমরা কীরকম হব। হ্যাঁ, যেরকম হচ্ছে চোখের কালারের জন্য একটা জিন কাজ করে আর কি, এরকম। তো এই জিনের যে অংশটা আছে সেই একটা অংশই হচ্ছে আমাদের পরে প্রোটিন। এই ডিএনএ এই অংশ থেকে একটা আরএনএ তৈরি হবে, ওই আরএনএ একটা প্রোটিন তৈরি করবে, বিষয়টা হচ্ছে এরকম আর কি। তবে একটা জিনিস হচ্ছে, আমরা ডিএনএ কে যদি আরেকটু ডিটেলে দেখি তখন আমরা দেখতে পারবো ডিএনএতে দুইটা স্ট্র্যান্ড থাকে, দুইটা এরকম দুইটা সাইট থাকে, এবং দুইটা সাইটের মধ্যে এরকম তারা কানেক্টেড থাকে। আচ্ছা, দুইটা স্ট্র্যান্ড থাকে আর দুইটা স্ট্র্যান্ডের মধ্যে কানেক্টেড থাকে, এবং ডিএনএতে এটিসিজি, এটা এই চারটা উপাদান ছাড়া অন্য কিছুই নেই। এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, এই এই থাইমিন। তো এই চারটা উপাদান ছাড়া আমাদের আর কোনো কিছুই নেই। অনেক সময় এটিসিজি, এটা কোনো এ এ সি জি, এ এ এ, মানে একটা র্যান্ডমলি অনেকগুলো থাকে, রিপিটিভলি থাকে, এবং এগুলোই হচ্ছে আমাদের শরীরে প্রোটিন তৈরি করতে সাহায্য করে। মানে ডিকোড করে আমরা বুঝতে পারি যে কোন অংশটা কী রকম প্রোটিন তৈরি করে। যাই হোক, আজকে আমাদের মূল আলোচনার উদ্দেশ্য হচ্ছে এই ডাবল স্ট্র্যান্ড। এই ডাবল স্ট্র্যান্ড আমাদের কী কাজে লাগে। তো এই এক্সাম্পলটা থেকে আমরা যেটা বুঝতে পারছি যে এখানে দুইটা প্রসেস দেওয়া আছে, একটা হচ্ছে ট্রান্সক্রিপশন, একটা হচ্ছে ট্রান্সলেশন। এখন ট্রান্সক্রিপশন প্রসেসটা কি? ট্রান্সক্রিপশন হচ্ছে যে ডিএনএ থেকে আরএনএ হয়, আর ট্রান্সলেশন হচ্ছে আরএনএ থেকে প্রোটিন হয়। এখন আমরা উপরের পার্টটা দেখলে এখানে বুঝতে পাচ্ছি যে এখানে ডিএনএতে দুইটা স্ট্র্যান্ড আছে, দুইটা স্ট্র্যান্ড, উপরে একটা নিচের একটা আছে। তো ডিএনএর সাথে আরএনএর ডিফারেন্স হচ্ছে ডিএনএতে যেখানে টি আছে সেখানে আরএনএতে সেটা কনভার্ট হয়ে ইউরাসিল হয়ে যায়, ইউ হয়ে যায়।
এই আরএনএতে কোথাও আমরা টি পাবো না, কিন্তু এ সি জি এই উপাদানগুলো সেম আছে। তাহলে আমরা যদি দেখি যে এই ডিএনএ স্ট্র্যান্ড থেকে কোন অংশটা থেকে আমরা আরএনএ পাইছি, যে এ প্রথম হচ্ছে এ, তাহলে এ, তারপর হচ্ছে ইউ, তারপর হচ্ছে জি, তারপর সিসি, মানে নিচের যে অংশটা আছে সেই অংশটা থেকে আমরা আরএনএ পাইছি। তাহলে সরাসরি আমরা বলতে পারি যে এই অংশটার কোডটাই হচ্ছে আমরা এখানে আরএনএ হিসাবে পেয়েছি। এবং এই আরএনএ তিনটা তিনটা করে এগুলোকে বলা হয় কোডন। এই কোডনগুলো থেকে হচ্ছে কোন তিনটা মানে রিডিং ফ্রেম বলে যে তিনটা তিনটা করে আমরা পড়বো যে প্রথম তিনটা থেকে কি হয় প্রোটিন, এরকম আমাদের প্রায় 20 রকমের প্রোটিন থাকে। তো এই তিনটা তিনটা থেকে কি কি প্রোটিন হবে, এবং এই যে প্রোটিনগুলো হচ্ছে এইগুলোর সিকোয়েন্সের কারণে প্রোটিনের স্ট্রাকচার ডিফারেন্ট হয়। মানে এই প্রোটিনের পরে এই প্রোটিন, এই প্রোটিন, এই প্রোটিন, এটা না হয়ে যদি এটার জায়গায় এটা চলে আসতো, মানে র্যান্ডম, মানে সিকোয়েন্সটা যদি চেঞ্জ হতো তাহলে প্রোটিনের স্ট্রাকচারটা ডিফারেন্ট হতো। তাহলে আমাদের শরীরের বিভিন্ন অংশ, যেমন নখের যে প্রোটিন বা হাড়ের প্রোটিন বা স্কিনের, তো এগুলা আলাদা আলাদা কারণ হচ্ছে এই প্রোটিনগুলোর সিকোয়েন্সটা ডিফারেন্ট বা স্ট্রাকচারটা ডিফারেন্ট। এখন এই প্রোটিনটা কখন কোনটা হবে সেটা কিন্তু ডিপেন্ড করতেছে আর ডিএনএ সিকোয়েন্সের উপর। ডিএনএতে এ টি সি জি যেই সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স থেকে কিন্তু আমরা প্রোটিন পাচ্ছি। আচ্ছা যাই হোক, এখন মূল উদ্দেশ্য হচ্ছে এই যে দুইটা স্ট্র্যান্ড আছে, এই দুইটা স্ট্র্যান্ড থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে নিচে যে স্ট্র্যান্ডটা আছে সেটা থেকে আমরা আরএনএ পাচ্ছি। এখন আসলে কি তাই? আমরা যদি আরেকটু ডিটেলে যাই, আরেকটু ডিটেল হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের ডিএনএতে দুইটা স্ট্র্যান্ড দরকার আছে, দুইটা আসলে কি। এই এক্সাম্পলটা থেকে আমরা একটু ডিটেলে যদি দেখি, এখানে প্রথমত বলছি যে সেন্স অ্যান্টিসেন্স, এইটা হচ্ছে দুইটা ডিএনএ যে স্ট্র্যান্ড থাকে, একটাকে আমরা বলবো সেন্স আর একটাকে বলবো আমরা অ্যান্টিসেন্স। আচ্ছা, তো এরপর হচ্ছে আমাদের যে এই যে অ্যান্টিসেন্স আমরা বলছি আর সেন্স আমরা বলছি, এই দুইটা সিকোয়েন্স কোনটা কি, এখানে যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলটা যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে নিচে প্রথম আছে টিএজি, আচ্ছা, আর উপরে আছে এটিসি। যাই হোক, আমরা একটা জিনিস হয়তো সবাই জানি, সেটা হচ্ছে এগুলা হচ্ছে এ এর সাথে টি সবসময় কানেক্টেড থাকবে, টি এর সাথে এ সবসময় কানেক্টেড থাকবে, আর সি এর সাথে জি বা জি এর সাথে সি, মানে এগুলো হচ্ছে অনেকটা কাপল আকারে আর কি। যদি কোনো জায়গায় এ পাই তাহলে এর আরেক পাশে টি পাবো, কোনো জায়গায় জি পাই আরেক পাশে সি পাবো, এরকম আর কি। এটা এটা চিরন্তন সত্য কথা। মানে আমাদের উপাদানই আছে চারটা, এ টি সি জি, চারটার মধ্যে আবার নিজেদের মধ্যে দুইটার মধ্যে আবার বন্ডিং ভালো, এ এর সাথে টি এর আর সি এর সাথে জি এর। আচ্ছা, তাহলে আমরা যদি কোনো একটা স্ট্যান্ডকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরি বা এক্সাম্পল হিসেবে ধরি, আমরা যদি নিচের স্ট্যান্ডটাকে ধরি তাহলে প্রথমে আমরা কি পাচ্ছি টি, তারপর এ। আমাকে যদি নিচেরটা দিয়ে দেওয়া হয় তাহলে কি আমি উপরটা তৈরি করতে পারবো? অবশ্যই পারবো, কারণ আমি জানি যে টি এর অপোজিট সাইডে এ থাকে, এ এর অপোজিট সাইডে টি থাকে, জি এর অপোজিট সাইডে সি থাকে, অনেকটা এরকম। তাহলে আমি যদি বলি যে একটা হচ্ছে আমাদের সেন্স স্ট্র্যান্ড, তাহলে অপোজিট যেহেতু তাহলে সেটাকে বলবো আমরা অ্যান্টি সেন্স স্ট্র্যান্ড। এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু। তাহলে একটা যদি সেন্স স্ট্রেংথ হয় আর একটাকে বলবো আমরা অ্যান্টি সেন্স স্ট্রেংথ। এখন কথা হচ্ছে এই সেন্স স্ট্রেংথটা কি? সেন্স স্ট্রেংথটা হচ্ছে আমরা যখন আগের এক্সাম্পলে দেখলাম যে এখানে যেই নিচের স্ট্রেংথ আছে সেটা থেকে আমরা আরএনএকে বের করে ফেলতে পারি। কীরকম ভাবে? টিগুলাকে ইউ দ্বারা রিপ্লেস করলেই আমাদের আরএনএ তৈরি হয়ে যাবে, এ টি জি সি সি এরকম আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা কি সবসময় এরকম যে মুখে মুখে বলে ফেললাম আমাদের সেলের ভিতরে ডিএনএ থেকে যখন আরএনএ হয় ট্রান্সক্রিপশন প্রসেস হয় তখন কি কীরকম ভাবে হয়, তখন কি এটা থেকে পড়ে পড়ে করে নাকি অন্যভাবে করে? তখন প্রসেসটা হচ্ছে অনেকটা এরকম। এরকম কি ওই যে একই রকম ভাবে আমরা বলতে পারি সবসময় বিপরীতটা, এর সাথে টি সবসময় আকর্ষণ করবে, টি এর সাথে এ আকর্ষণ করবে, সি এর সাথে জি আকর্ষণ করবে, এরকম। আচ্ছা, তো এই যে এটা যদি আমাদের সেন্স স্ট্রেংথ হয়, তাহলে এরকম যদি আমরা আরেকটা এটার কপি তৈরি করতে চাই, তাহলে কপি তৈরি করতে আমাদের হেল্প করবে কে? আমাদের এটার অপোজিট যে অ্যান্টি সেন্স স্ট্রেংথ আছে সেটা। এরকমভাবে টি এর সাথে আমি কি চাই, এখন যেহেতু আমরা আরএনএ তৈরি করব, টি এর জায়গায় চলে আসবে ইউ, এ এর জায়গায় কি আসবে? এই থাকবে, জি এর জায়গায় কি আসবে? জি থাকবে, শুধু টি গুলা ইউ দ্বারা রিপ্লেস হবে। আচ্ছা, তাহলে সেটা কিভাবে হইতে পারে? আমরা এখন এই স্ট্রেন্থের সাথে এটা কম্পেয়ার করি।
এইটার অপোজিটটা থেকে আমি যদি একটা এইটার অপোজিট তৈরি করি, মানে প্রথমত হচ্ছে সেন্স স্ট্রেন্থের অপোজিট কি, এন্টি সেন্স স্ট্রেন্থ। এখন এন্টি সেন্সের যদি আমি অপোজিট একটা তৈরি করি তাহলে সেন্স স্ট্রেন্থের একটা রেপ্লিকা পাবো। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে সেন্স স্ট্রেন্থ আমরা স্ট্র্যান্ড যেটা আমরা ধরছি সেই সেন্স স্ট্রেন্থের এন্টি সেন্স স্ট্রেন্থ থেকেই কিন্তু আমাদের আরএনএ তৈরি হয়, রেপ্লিকেট হয়, ট্রান্সক্রিপ্ট হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে কিরকম ভাবে, তাহলে এই হচ্ছে আমাদের এন্টি সেন্স স্ট্রেন্থ, যেখানে প্রথমে ছিল টি, এটার এন্টি সেন্স আছে এ। যেহেতু আমরা এটাকে সেন্স স্ট্রেন্থ বলছি, তাহলে এই সেন্স স্ট্রেন্থের মতোই যদি আমরা আরএনএ তৈরি করতে চাই তাহলে সেটা তৈরি হবে এন্টি সেন্স স্ট্রেন্থ থেকে। তারপর হচ্ছে এই আরএনএ থেকে আমাদের প্রোটিন তৈরি হবে। তো আজকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল আমাদের সেন্স স্ট্রেন্থ এবং এন্টি সেন্স স্ট্রেন্থ। তাহলে আমরা সেন্স স্ট্রেন্থ হিসাবে যেটাকে ধরছি, আমরা এখান থেকে যদি দেখি, আমরা সেন্স স্ট্রেন্থ থেকে যদি ধরি যে ডিএনএর দুইটা স্ট্রেন্থ আছে। ডিএনএর আরেকটা বিষয় হচ্ছে আমরা পড়বো থেকে 5 প্রাইম থেকে সবসময় 3 প্রাইমের দিকে। তাহলে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে পড়লে উপরেরটা কিন্তু 3 প্রাইম থেকে 5 প্রাইম। যাই হোক, এন্টিসেন্সে উল্টা আসেই, কিন্তু এন্টিসেন্স থেকে যে আরএনএটা হবে সেটা কিন্তু আবার 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকেই হবে আর কি। আচ্ছা, 5 প্রাইম 3 প্রাইম নিয়ে আমরা হয়তো আরেকদিন আলোচনা করব। এটা হচ্ছে আমাদের অনেকটা কিভাবে এটা কানেক্টেড থাকে গঠন প্রণালী আর কি, ফসফেটের সংখ্যা কার্বনের সংখ্যার উপর ডিপেন্ড করে 5 প্রাইম 3 প্রাইম। যাই হোক, তো যদি সংক্ষেপে বলি, আমাদের ডিএনএ থেকে আরএনএ থেকে প্রোটিন হচ্ছে, ডিএনএ থেকে যেটা আরএনএ হচ্ছে সেটা হচ্ছে আমরা যদি একটা স্ট্র্যান্ডকে সেন্স স্ট্র্যান্ড হিসেবে ধরি, আরএনএ হচ্ছে আসলে এন্টি সেন্স স্ট্র্যান্ড থেকে, এবং প্রক্রিয়াটা হচ্ছে এটা। ওকে, এই ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে।